আর ওযু করলে তার মাধ্যমে পুরস্কার যে কি পাবেন সেগুলি আছে, সেগুলিও শুনুন, আস্তে আস্তে শুনুন। প্রচুর পরিমাণে আলোচনা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা কলিজা জুড়িয়ে যাওয়ার মতো আলোচনা। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে এই বায়ু ত্যাগ হয়ে গেলে ওযু ভঙ্গ হয়ে যায়, আবার নামাজে যোগদান করতে গেলে ওযু করে নিতে হবে, এটা তো এখান থেকে জানলাম। তো আগে ওই যে কোরআন শরীফের আয়াতের এই সব কিছু ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আলাইনা বয়ানা, এই সব কথার বয়ান মানে বিস্তারিত আলোচনা আমি আপনাকে শিখাইয়ে দিব, আর আপনাকে দায়িত্ব দিলাম লিতুবাইয়ানা লিন্নাস, মানব জাতির জন্য আপনি বর্ণনা করবেন। তো রাসূলুল্লাহ বর্ণনা করেছেন। এখন শুনুন যে এই ওযু যারা করবেন, সালাত আদায় করবেন ভালোভাবে উত্তমভাবে ওযু করে, তাহলে তাদের কিয়ামতের দিনে কি মান মর্যাদা এবং সম্মান হবে সেইটা আগে শুনুন। দুনিয়াতে যদি কেউ ডলিয়ে ঘষে এই ধরনের কোন সহ দুই হাত ময়লা মুক্ত করে, সে তো সুস্বাস্থ্যের অধিকারী হবে, রোগ মুক্ত থাকবে, এগুলি তো আছে। কিন্তু ইসলামে এই জাগতিক এবং স্বাভাবিক যে সমস্ত বিষয়, এই উপকারগুলিকে সাধারণত আল্লাহ নবী বর্ণনা করেন না। আল্লাহ নবী বর্ণনা করেন আখিরাতের গুলা বিশেষ করে। শুনুন দ্বিতীয় বাব। তাইলে এই বাবু ফজলিল উযু, উযু করলে তার ফজিলাত, অতিরিক্ত মর্যাদা এবং সম্মান এবং সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন সেইটা শুনুন। ওয়াল গুররুল মুহাজ্জালুন মিন আসারিল উযু, আল গুররুল মুহাজ্জালুন, আগারুন শব্দের বহুবচন হলো গুররুন, আর মুহাজ্জালুন এটা মুহাজ্জাল শব্দের বহুবচন মুহাজ্জালুন। তার মানে এই যে গারারা আর তাহজিল এর অর্থ কি? তো আল্লাহর রাসূলের এই সমস্ত শব্দ আল্লাহ নবী জানিয়েছেন যে অনেক সময় দেখা যায় যে হাজারো আরবের দেশে তো গাধা, খচ্চর, ঘোড়া, তারপরে সে দেশে গরু কম, তবু আছে গরু, মহিষ আর ঘোড়া আর গাধা, খচ্চর, এই সমস্ত বিভিন্ন প্রাণী থাকে। তো বিশেষ করে ঘোড়া, অশ্ব। তাইলে অশ্বের মুখের মধ্যে অনেক সময় দেখা লাল রঙের ঘোড়া, কিন্তু সেখানে আবার তার মাথার মধ্যে দুই তিন জায়গায় সাদা চক্র আছে, সাদা আরেকটা রং কিছু রয়েছে। তাহলে ওই মাথার মধ্যে এক কালারের মধ্যে অন্য রং হওয়া, এইটাকে বলা হয় লালের মধ্যে কালোর মধ্যে সাদা হওয়া, এটাকে বলা হয় গোর গারারা। আর বুকে এবং চার ঠ্যাঙের মধ্যে যদি এই ধরনের হয় চক্কর ফক্কর, যেটারে আমরা বলে থাকি বাংলায়, তো এইটারে বলা হয় তাহজিল। তো রাসূলুল্লাহ বললেন যে ভালো করে ওযু করো, ওযুর পানি কোনই পর্যন্ত উত্তম ভাবে পৌঁছাও, কোনই পরে যাতে আরো 2 ইঞ্চি বেশি করে নিয়ে ভালো করে ডলে ঘষে, একটা লোমও যাতে শুষ্ক না থাকে এরকম ভাবে করো। ভালো করে মুখ ধৌত করো, ভালো করে মেসওয়াক করো, ভালো করে নাক গাল পরিষ্কার করো, ওযু করো, আল্লাহর সামনে তুমি যাচ্ছ টাকরা পর্যন্ত ময়লা মুক্ত করো। তাহলে কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আল্লাহকে বলেছিলেন, সব নবী তো তার উম্মত নিয়ে উঠবেন, আমি আমার উম্মতকে কিভাবে চিনবো? সাহাবারাও বলছিলেন যে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনি আমাদেরকে চিনবেন, আমাদের হাত ধরবেন, আমাদের কাছে ডাকবেন, কি করে করবেন ইয়া রাসূলুল্লাহ? নবী পাক বললেন যে আমি আল্লাহর কাছ থেকে এইটা বরাদ্দ নিয়েছি। আমার উম্মতের একটা বৈশিষ্ট্য হলো এই যে যখনই এরা সুন্দরভাবে ওযু করে, সারা জীবন এইটার অভ্যাস থাকে, ময়লামুক্ত জিন্দেগি যাপন করে এবং ইবাদতের মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইমানদার, তাদের মধ্যে আমার উম্মতের ওই যেখানে যেখানে ওযুর পানি লেগেছে মুখমণ্ডলে, মাথায় মোছেহর সময়ে, আর এই যে হাতে আর পায়ে তো একটু বেশি করে নিয়েছে, তো যত জায়গায় ওযুর পানি লাগছে কিয়ামতের ময়দানে বেহেশতের নূরের ঝলকানি আল্লাহ দিয়ে দিবেন, দেখেই আমি চিনতে পারবো যে এটা আমার, এটা আমার। ওয়াল গুররুল মুহাজ্জালুন মিন আসারিল উযু, উযুর পানির নিদর্শন চিহ্ন যতদূর লেগেছে ততদূর পর্যন্ত মুখের ওই উজ্জ্বলটাকে বলা, ঔজ্জ্বল্যটাকে, চাকচিক্যটাকে বলা হয় গোর, আর বুকে আর পায়ে এগুলিকে বলা হয় তাহজিল। বুঝে নিবেন, মিন আসারিল উযু, উযুর পানির চিহ্ন নিদর্শন যতদূর ছিল ততদূর এটা হবে। أبي قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث بن سعد
আন খালিদিন আন সাঈদ ইবনে আবি হিলাল আন নুআইমিন আল মুজমির قال ركيت مع ابي هريره على ظهر المسجد। হযরতে নুআইম ইনি ছাত্র ছিলেন, বিশেষ ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রার। তা নুআইম ইবনুল মুজমির থেকে বর্ণিত হয়েছে এই হাদিস খানা, তিনি বলছেন যে রাকিতু মানে সাউদতু, আমি একবার আরোহণ করলাম আমার উস্তাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে, ওনার হাত ধরে ধরে উঠলাম আলা জহরিল মসজিদে নববী বা অন্য কোনো মসজিদের ছাদের উপরে উঠলাম। তা ছাদের উপরে কাঠের তৈরি দোতলা, তা ছাদের উপরে হয়তো ওখানে একটু বিশ্রামের কামরাও আছে। তো ওই জায়গায় দোতলায় বসে হযরতে আবু হুরায়রা ওযু করলেন, পানি দেওয়া হলো, উনি ওখানে বসে ওযু করলেন। ফাতাওয়াদ্দা, উনি ওযু করলেন, হযরতে আবু হুরায়রা উনি ওযু করলেন। কয়লা ওযু করবার পরে তিনি বললেন, কয়লা ওই ছাত্রকে বোঝাবার জন্য নুআইম আল মুজমির ওনাকে বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু রাসূলুল্লাহ বলেছিলেন একবার, ইন্না উম্মতি, নিশ্চয় আমার আদরের এবং প্রিয় মহব্বত ধন্য উম্মত যারা পুরুষ হোক বা মহিলা হোক, আমার উম্মতে ইজাবাত, ইউদআউনা ইয়াউমাল কিয়ামতে, তাদের সকলকে ডাকা হবে। কি নাম ধরে ডাকবে? তা তাদেরকে বলা হবে, ইয়া মুআশারাল গুররাল মুহাজ্জালিন মিন আসারিল উযু, ওযুর পানি সুন্দরভাবে পৌঁছাইছিল, সেই জন্য মুখে যে জ্যোতি পড়েছে, মুখমণ্ডলে মাথায় জ্যোতি, আর হাতে কনুই পর্যন্ত চন্দ্রের মতোই আলো জ্বলছে, পায়ের মধ্যে আলো জ্বলছে, তারা কারা? এক সমবেত। এইভাবে ফেরেশতারা ডাকবে, ইন্না উম্মতি, আমার উম্মতকে, ইউদআউনা, কিয়ামতের ময়দানে নাম দেওয়া হবে, ডাকা হবে কিয়ামতের ময়দানে গুররান মুহাজ্জালিন বলে। তা গুররানের যে কি ব্যাখ্যাটা বললাম না, যে মাথায় মশে করেছে, তো ওই কারণে চিকচিক করতে লাগবে, মুখমণ্ডলে ওযু করার পানি চিকচিক করতে লাগবে। আর মুহাজ্জালিন বলতে ওই যে হাত চিকচিক করছে, এমন লাইট বের হয়েছে, গোটা দেহের মধ্যে একটা ছোট্ট পিঁপড়ে যেতে লাগলেও যাতে দেখা যায়, এই রকমের জ্যোতির্ময় আল্লাহ করে দিবেন। হ্যাঁ, এই ধরনের দেহটা তাহজিল মিন আসারিল উযু, উযুর পানি যত দূর আল্লাহ দেবেন নূর তত দূর। তো রাসূলুল্লাহ বলতেন না, সাহাবাগণকে বলতেন, ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা, তোমাদের মধ্যে কারোর যদি সক্ষমতা থাকে জ্যোতি একটু বাড়াই নেওয়ার জন্য, মুখমণ্ডল মাথার জ্যোতিটা ঔজ্জ্বল্যটা একটু লম্বা করে নেওয়ার জন্য, এই জগতেই তো সুযোগ, ফালিয়া ফালতা, সেজন্য সেটা করে। তাইলে দেখুন কি ফজিলাত কিয়ামতের মাঠে পাইলেন। আর এই ফজিলাতটা যে বলে কিয়ামতের ময়দানের থেকে বেহেশতের মধ্যে গেলেই যে চলে যাবে তা না, তখন হয়তো ওটা আরো বৃদ্ধি পেয়ে গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়বে। আল্লাহর দয়া যদি হয় হলো আমরা খুশি। বেহেশতের মধ্যে তো আর অন্ধকার তো আর নাই যে অন্ধকার দূর করবার জন্য এই আলোর দরকার হবে, সেখানে আল্লাহর মেহেরবানিতে এর চাইতে আরো ভালো ব্যবস্থাও তো থাকতে পারে। এই যে আলহামদুলিল্লাহ আমরা ওযুর ফজিলাত সম্পর্কিত একখানা হাদিস শুনলাম, আর এর আগে শুনেছি আমরা যে কোনো সলাৎ জানা যাও না, কোন সলাৎ গ্রহণযোগ্যই হবে না। তেলাওয়াতের সেজদা যে দিবেন 14 জায়গায় তেলাওয়াতের সেটাও বিনা ওযুতে দিতে পারবেন না, ওযু সহ দিতে হবে। খবরদার, সাবধান, সতর্ক।